হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন বন্ধুরা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলের। আশা করি এই অনুরোধটুকু রাখবেন। আজকে দিনটা খুবই সুন্দর, একটা স্পেশাল। আজকে আমার মা তার আদরের জামাইয়ের জন্য রান্না করছে, এবং কি রান্না করছে এবং কিভাবে রান্না করছে চলুন সেগুলো দেখা যাক। এই যে বাবা তো বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে, আর এখানে একেবারে ফ্রেশ মাছ, গোড়াই নদীর বেলে মাছ। এটা একদম ফ্রেশ টাটকা মাছ, কালকে রাতেই মারা হয়েছে। আজকে বাবা সকালবেলায় ভোরবেলা যেয়ে বাবা নিয়ে চলে এসেছে। তো দেখুন এখানে পাবদা মাছ রয়েছে, এইগুলো সবই আজ রান্না হবে। আসলে কালকে ঈদের দিন ছিল, কালকে ঈদের দিনে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। আর এই যে মা তো এখানে পুরো রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে পুরো রান্নাঘর জুড়ে শুধু রান্নাই চলছে আর কিছুই না। এখানে এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছে। এখানে 2.5 কেজি পরিমাণ মাটন ছিল, তো এটা ম্যারিনেট করে মা আগে থেকে রেখেছে। তো রান্নাটা হয়েও গিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে দেখছি যে রান্না হয়ে গিয়েছে। মায়ের বেলে মাছ রান্না হয়ে গিয়েছে, সব কিছু রান্না হয়ে গিয়েছে। আর এই যে এখানে মাটন কষা, তো বলছে জামাইয়ের জন্য দিয়ে আসো। আমি আবার নিয়ে যেয়ে দিয়ে আসতে গেছি, দেখি যে সে এখনও ঘুম থেকেই ওঠেনি। সে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। পরে নিয়ে যেয়ে তাকে দিলাম। তো একটু ফ্রেশ হয়ে আসলো, ফ্রেশ হয়ে এসে মাটন কষাটা খাবে। তো এই যে এখানে আমার মা আবার মুরগিও পালে। এখানে বিভিন্ন জাতের মুরগি রয়েছে। এখানে ব্রয়লারের মুরগি আছে, সোনালি মুরগি আছে, ফার্মি মুরগি আছে, আরও টাইগার আছে, কি যাই হোক এই ধরনের নামই আমি। মুরগিগুলো এখানে, এই মুরগিগুলোর বয়স হয়তো বা 1.5 মাস হবে। এগুলো যা ছটফট করছে, অতিরিক্ত গরম পড়ছে, এজন্য এখানে ওদের জন্য ফ্যান সেটও করেছে। আর যেই ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু নিজেরাই তৈরি করেছে, বেশ ভালোই লাগছে। আমি ঘরের মধ্যেটা দেখানোর চেষ্টা করেছি আর কি, বাড়িটা দেখানো হয়নি। তো যাই হোক, গরমের মধ্যে অতিরিক্ত দেখুন এরা মানে খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরে এই যে সব কিছু খাওয়া দাওয়া করে একটু মুরগির ক্লিপ নিয়ে চলে আসলাম। মুরগির ভিডিও ফুটেজ করে নিয়ে চলে আসছি। তো আসার পথে আমি দেখলাম, তখন ধরো আমি যখন যাই, এই কালকে গেছি, একবারও মুরগির ঘরের মধ্যে ঢুকিনি। তো আজকে আসার পথে দেখলাম। তো সব কিছু কমপ্লিট, আবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। যেতে যেতে আমাদের এই কুষ্টিয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর। আর এই রাস্তার ডান সাইডে দেখুন এখানে একটা দিঘি পাড়। এখানে হচ্ছে ধরুন এখানে চা পাওয়া যাবে, কফি পাওয়া যাবে, সব কিছুই করছে, ঠিক আছে। এখানে যাই হোক, ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে 6 মাস আগেও এখানে পরিত্যক্ত একটা অবস্থায় ছিল, কিন্তু এখন দেখছি এত মানুষের আগমন এখানে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কালকে যখন আসি ঈদের দিন, তখন মনে হয় এখানে পা ফেলার জায়গা ছিল না। আর আজকে দেখুন কি ভিড়, আজকেও অনেক ভিড় হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।